আর যে এটা হলো আপনার দিছি সলিড তো। অ্যাসেটস। আচ্ছা আপনি ঠিক করে দিন কাদেরকে, আমি তো জানি না ওদের। ইয়াসিরকে দিছি, আর বাকি কাকে? ওদের মডার কে মানে ক্লাস প্রেজেন্টার কে? ইয়াসির আর কে? সনি। লিটল। লিটন। আচ্ছা ভিডিও কি মানে রেকর্ডের পারমিশন আছে না শুধু অডিও? দুইটাই ঠিক আছে। আচ্ছা দুইজন হইলে হচ্ছে তো, আসছে না 20 জন আসছে, ঠিক আছে আমি শুরু করি তাহলে। থ্যাংক ইউ। ওকে তাহলে সাউন্ড ঠিক আছে না? জি স্যার। আমরা বেসিকটা বলছিলাম ওই দিন কিছুটা, যে তোমার ফার্মাকোলজি নিয়ে। আজকে অ্যান্টিমাইক্রোবিয়াল দিয়ে শুরু করব, ঠিক আছে? অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ, দ্যাট মিন্স মাইক্রোবিয়াল। মাইক্রোবিয়াল মানে হচ্ছে জীবাণু, ঠিক আছে? এখন জীবাণুগুলো কয় ধরনের থাকে দেখো, যেমন ব্যাকটেরিয়াল থাকতে পারে, ভাইরাল থাকতে পারে, প্রোটোজোয়া, তারপর হচ্ছে হেলমিন্থিক, এগুলো তোমরা পড়ছো ইন্টারে, ঠিক আছে? কথা বুঝছো? জি স্যার। তো এইসব মাইক্রোবিয়ালকে এগেনস্টে যেসব ড্রাগ কাজ করে এগুলোকে অ্যান্টিমাইক্রোবিয়াল বলে, সিম্পল। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি অ্যান্টিব্যাকটেরিয়াল, দ্যাট মিন্স এগেনস্ট দ্য ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগগুলোকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাইড করতে পারি। স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি ফার্স্ট অফ অল, দ্যাট মিন্স স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি মানে হচ্ছে কিছু ড্রাগ আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, কিছু আছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে ভালো কাজ করে, আবার কিছু আছে দুটাতেই কাজ করে। তো এটা হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা ড্রাগগুলোকে ক্লাসিফাই করতে পারি, পরে দেখাচ্ছি আমি। আর টাইপস অফ অ্যাকশন হচ্ছে গিয়ে কি দুই ধরনের। ধরো একটা সরাসরি হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, আর একটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করবে। যেটা মেরে ফেলবে সেটা হচ্ছে কি ব্যাকটেরিওসিডাল, আর যেটা এটার গ্রোথটাকে হোল্ড করবে বা আটকে দিবে সেটা হচ্ছে কি ব্যাকটেরিওস্ট্যাটিক, ঠিক আছে? এগুলা কিছু এক্সাম্পল আছে, এগুলো আমি পরে বলতেছি। আর মেকানিজম অ্যাকশন হচ্ছে গিয়ে কি ড্রাগটা কিভাবে কাজ করতেছে ব্যাকটেরিয়ার উপর। ধরো ব্যাকটেরিয়ার সেল ওয়ালে নাকি ব্যাকটেরিয়ার তোমার ডিএনএ সিনথেসিসে বিভিন্ন জায়গায় যে মেকানিজমের মধ্যে কাজ করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ড্রাগগুলোকে ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে? তাহলে তিন ভাবে। এবার দেখো টাইপস অফ অ্যাকশন, যেটা বলতেছিলাম ব্যাকটেরিওস্ট্যাটিক, একটা হচ্ছে ব্যাকটেরিওসিডিয়াল। এই দুইটা জিনিস সবসময় কনফিউশন হয়। আমি বেসিক জিনিসটা বলে দিই তাহলে আর কখনোই ভুল হবে না। দেখো ব্যাকটেরিওসিডাল মানে কি সুইসাইডাল, ঠিক আছে? সুইসাইডাল এর লাস্ট পাঁচটা ওয়ার্ড দেখো, CIDL, মিল আছে না? জি স্যার। হ্যাঁ কেউ একজন রেসপন্স করবা, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা শুনতেছো। তাহলে কি ব্যাকটেরিওসিডিয়াল মানে কি সবসময় সুইসাইড করলে মারা যায় না একটা মানুষ? জি স্যার। হ্যাঁ, তাহলে সুইসাইড থেকে সুইসাইডাল জিনিসটা আছে, তাহলে ব্যাকটেরিওসিডিয়াল মানে হচ্ছে কি ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, আর ব্যাকটেরিওস্ট্যাটিক মানে হচ্ছে গিয়ে কি ব্যাকটেরিয়ার গ্রোথটাকে আটকে দিবে, ঠিক আছে? তাহলে আর কখনো কনফিউশন হবে না কোনগুলা ব্যাকটেরিওসিডিয়াল কোনগুলা ব্যাকটেরিওস্ট্যাটিক, ঠিক আছে? এক্সাম্পল দেখো, ব্যাকটেরিওস্ট্যাটিক এর মধ্যে হচ্ছে সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিক, এগুলো হচ্ছে কি অ্যান্টিবায়োটিক গ্রুপের নাম। সালফোনামাইড গ্রুপের, টেট্রাসাইক্লিন গ্রুপের, ক্লোরামফেনিকল এটা নিজে একটা ড্রাগ। তারপর হচ্ছে ম্যাক্রোলিডস গ্রুপের। আর ব্যাকটেরিওসিডিয়াল হচ্ছে পেনিসিলিন, অ্যামাইনো গ্লাইকোসাইফালোস্পুরিন, ভ্যানকোমাইসিন, এগুলো হচ্ছে এক্সাম্পল যে ব্যাকটেরিওসিডিয়াল কি কি ড্রাগ আছে, ব্যাকটেরিওস্ট্যাটিক কি কি ড্রাগ আছে, ঠিক আছে? এবার আসলে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি যেটা বলতেছিলাম, যে ব্রড স্পেকট্রাম মানে হচ্ছে গিয়ে কি এগুলো অনেকগুলো ব্যাকটেরিয়াকে কভার করবে, দ্যাট মিন্স গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? আর ন্যারো স্পেকট্রাম হচ্ছে গিয়ে কি মানে অল্প কিছু ব্যাকটেরিয়াকে এটা ব্যাকটেরিয়ার উপর কাজ করবে। ব্রড স্পেকট্রামে এক্সাম্পল দেখো, যেমন হচ্ছে টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, আর একটা হচ্ছে সেফালোস্পিরিন। আর ন্যারো স্পেকট্রাম হচ্ছে পেনিসিলিন জি, স্ট্রেপ্টোমাইসিন, ইরিথ্রোমাইসিন, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্সাম্পল। এবার হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে পাঁচ ভাবে দেখো, ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস, কার সেল ওয়াল? ব্যাকটেরিয়াল সেল ওয়াল, ঠিক আছে? তারপর হচ্ছে কজেস লিকেজ ফ্রম দ্য সেল মেমব্রেন, ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন যেটা সেখানে হচ্ছে বিভিন্ন ভাবে এটা লিক তৈরি করবে, ঠিক আছে? পোর, ছিদ্র। তাহলে কি হবে, ওই ছিদ্র দিয়ে ওর কি যেগুলো ওর পুষ্টি বা ইনগ্রেডিয়েন্ট যেগুলো সেলের ওগুলো বাইরে বের হয়ে যাবে, আলটিমেটলি ব্যাকটেরিয়াটা কি হবে, কিল হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইনহিবিট প্রোটিন সিনথেসিস, ব্যাকটেরিয়া প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করবে।
তারপর হচ্ছে ইনহিবিট ডিএনএ জাইরেস, ডিএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করবে। অ্যাকশন অ্যাজ অ্যান্টিমেটাবোলাইট, এটা হচ্ছে কি অ্যান্টিমেটাবোলাইট কি জিনিস আমি পরে বলতেছি, যখন ক্লাসিফিকেশন আসবে তখন বলবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেসিক মেকানিজম, 5টা মেকানিজম, ঠিক আছে? স্যার স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটিটা আরেকবার বলুন। স্পেকট্রাম মানে কি? এটা কাজের পরিধি, ঠিক আছে? স্পেকট্রাম আমি যখন মাইক্রোবায়োলজি পড়াবো তখন তোমাদেরকে পড়াবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? এগুলো কি ড্রাগ যেগুলোর নাম দিয়েছেন স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি? ব্রড স্পেকট্রাম হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে? যেগুলা নাম দিছে এগুলো হচ্ছে কি ড্রাগের নাম, ঠিক আছে? এই যে এগুলা যে ব্রড স্পেকট্রাম মানে এই যে পাশে ছবি আছে দেখতেছো না, ড্রাগের নাম টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, ঠিক আছে? এগুলো হচ্ছে ওদের কাজের পরিধিটা অনেক বেশি ব্রড, অনেক ব্রড স্পেকট্রাম, অনেকগুলো ব্যাকটেরিয়াকে কভার করে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এগুলো সামনে আসবে দেখবা এক একটা ক্লাসিফিকেশনে যখন, তখন পাবা তোমরা। এখন জাস্ট জিনিসটা বুঝে নাও। ন্যারো স্পেকট্রাম মানে হচ্ছে অল্প কিছু ব্যাকটেরিয়াকে কভার করবে, সেটা গ্রাম পজিটিভ হইতে পারে, গ্রাম নেগেটিভ হইতে পারে, ঠিক আছে? এখন বুঝছো? জি স্যার। এবার সব মেকানিজম অ্যাকশন, এই যে এই ছবিটা আঁকতে পারলে ভালো। 1 নাম্বার কি বলছে দেখো, এই যে সেল ওয়াল আছে, এটা একটা ব্যাকটেরিয়ার ছবি। তাহলে 1 নাম্বার এই যে যেটা বললাম যে ইনহিবিশন অফ সেল ওয়াল সিনথেসিস, এটাকে ইনহিবিট করবে। এটার এক্সাম্পল কি কি দেখো, কি কি ড্রাগ? পেনিসিলিন, সাফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন, বেসিট্রাসিন, এগুলো হচ্ছে ড্রাগের নাম, ঠিক আছে? এক্সাম্পল। 2 নম্বর হচ্ছে ডিসরাপশন অফ সেল মেমব্রেন ফাংশন। সেল মেমব্রেনের মধ্যে ওরা কিছু ছিদ্র তৈরি করে, ওই ছিদ্র দিয়ে ওই যে বললাম যে তোমার সেল মেমব্রেনের ফাংশনটাকে অল্টার করে বা ডিসরাপশন করে, যেমন এক্সাম্পল হচ্ছে পলিমিক্সিন, ঠিক আছে? 3 নাম্বার দেখো ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস, ব্যাকটেরিয়ার যে প্রোটিন সেটাকে এটা সিনথেসিসটা ইনহিবিট করবে, যেমন হচ্ছে দেখো টেট্রাসাইক্লিন, ইরাথ্রোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরামফেনিকল। এখানে 2 ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে 30S রাইবোজোমাল ইউনিট, একটা হচ্ছে 50S রাইবোজোমাল ইউনিট, ঠিক আছে? এটা আরো ডিটেইলস আছে। ইনহিবিশন অফ প্রোটিন 2 ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে 30S, একটা হচ্ছে 50S। অ্যান্টি মাইক্রোবায়োলজি পড়ালে তখন আমি বুঝাই দিব জিনিসটা, ঠিক আছে? তারপর দেখো ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, দ্যাট ইজ জেনে, যেমন কি আছে এক্সাম্পল রিফাম্পিসিন, কুইনোলন। কুইনোলন হচ্ছে কোনগুলা? আমরা চোখের যেসব সবচেয়ে কমন ড্রাগ ইউজ করি, সিপ্রোফ্লক্সাসিন, অফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, ওই গ্রুপের ড্রাগগুলা, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাকশন অ্যাজ এ অ্যান্টিমেটাবোলাইট, যেমন হচ্ছে সালফোনামাইড, ট্রাইমেথোপ্রিন। এটা হচ্ছে বেসিক ওভারঅল মেকানিজম, ঠিক আছে? এটা তোমাদের মুখস্থ করতে হবে, এক্সাম্পল গুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে, বুঝছো? স্যার এটা কিসের মেকানিজম? ড্রাগের? কিসের মেকানিজম? হ্যাঁ, ড্রাগের মেকানিজম, অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ মেকানিজমের উপর ডিপেন্ড করে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ গুলাকে কিভাবে ক্লাসিফাই করছে। কিছু ড্রাগ আছে যে সেল ওয়ালটাকে সিনথেসিসটাকে ইনহিবিট করবে, কিছু আছে ডিএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করবে, ওই যে দেখা এক্সাম্পল লেখা আছে, ঠিক আছে? এবার দেখো একটু ডিটেইলস, যেমন হচ্ছে ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস, এগুলা ইউজুয়ালি ব্যাকটেরিসিডিয়াল ইন নেচার, ঠিক আছে? আর এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে কি দিস ড্রাগ কনসিস্ট বিটা ল্যাকটাম রিং, সো কল্ড বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। এই অ্যান্টিবায়োটিক এই ইয়াগুলোর মধ্যে, ড্রাগগুলোর মধ্যে একটা রিং থাকে, এই রিংটার নাম হচ্ছে বিটা ল্যাকটাম রিং, ঠিক আছে? এই জন্য এগুলোকে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স বলে, বুঝতে পারছি? আর এটা নেচার তো বলছে ব্যাকটেরিসিডিয়াল। এক্সাম্পল দেখো পেনিসিলিন, সেফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন, এগুলো হচ্ছে ড্রাগের নাম, ঠিক আছে? পেনিসিলিন গ্রুপের ড্রাগ, তারপর হচ্ছে সেফালোস্পোরিন, একটা হচ্ছে ভ্যানকোমাইসিন। এবার আসো পেনিসিলিন। পেনিসিলিনের কাজ লাগবে না, এটা জাস্ট তোমার বেসিক জিনিসটা দেখো, পেনিসিলিনটা কার সাথে বাইন্ড করবে? পেনিসিলিন বাইন্ড উইথ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, পিবিপি যেটা লেখা আছে দেখো, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে এটা বাইন্ড করে ইনহিবিশন অফ ক্রস লিঙ্কেজ কি করবে? পেপটিডোগ্লাইকেন সিনথেসিসটাকে ইনহিবিট করবে, তাহলে হচ্ছে সেলটা ডাই হবে। এটা হচ্ছে পেনিসিলিনের বেসিক মেকানিজম, ঠিক আছে? কথা বুঝছো? জি স্যার। আর পাশেগুলা লাগবে না, ঠিক আছে? জাস্ট এই জিনিসটা বুঝো যে কিভাবে পেনিসিলিনটা ব্যাকটেরিয়াকে মারতেছে, ঠিক আছে? ব্যাকটেরিয়া বাইন্ডে, ব্যাকটেরিয়ার যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন আছে ওটার সাথে বাইন্ড করতেছে। পাশে লেখা আছে দেখো, পাশে side chain are cross-linked as a step in synthesis of peptidoglycan in the presence of penicillin binding protein, এই যে যেটা বলছি আমি, ঠিক আছে? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করতেছে, তাহলে মেইনলি হচ্ছে কি যে জিনিসটা সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকেন সিনথেসিসটাকে ইনহিবিট করবে। কিছু যদি না পারো শুধু এই লাইনটা লিখে দিবা, ব্লকেজ অফ পেপটিডোগ্লাইকেন সিনথেসিস, ঠিক আছে?
এবার আসো টাইপস, পেনিসিলিনের টাইপস কি কি আছে দেখো, যেমন হচ্ছে পেনিসিলিন জি, পেনিসিলিন এস রেসিস্ট্যান্ট পেনিসিলিন, আরেকটা হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন। বুঝতে পারছি? পেনিসিলিন জি দেখো, ওই যে বললাম স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি দেখো, এটা কিভাবে বেনজাইল গ্রুপ থাকবে, অ্যাক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, দুই ধরনের ব্যাকটেরিয়ার উপর এটা কাজ করে, ঠিক আছে পেনিসিলিন জিটা। আর পেনিসিলিনেস রেজিস্ট্যান্ট পেনিসিলিন মানে হচ্ছে পেনিসিলিনের মধ্যে যে এনজাইমটা থাকে, অনেক ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে কি ওই পেনিসিলিনেস এর এগেইনস্টে রেজিস্ট্যান্ট থাকে, মানে কাজ করতে দেয় না, ঠিক আছে। তাহলে এটার এগেইনস্টে যারা আছে, যেমন দেখো পেনিসিলিনের রেজিস্ট্যান্ট পেনিসিলিন, এই যে পাশে লিখছে দেখো, রেজিস্ট্যান্ট এগেইন পেনিসিলিন অথবা বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং ব্যাকটেরিয়া। তার মানে বুঝছো জিনিসটা? স্যার আবার একটু বলেন। পেনিসিলিনেস একটা এনজাইমের নাম, ঠিক আছে, কথা বুঝছো? এটার একটা নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। তোমাকে কিছুক্ষণ আগে স্লাইডে দেখাইলাম না যে একটা এনজাইম প্রডিউস করে, এটার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ, ঠিক আছে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যে এই এনজাইমটার এগেইনস্টে রেজিস্ট্যান্ট থাকে, মানে ওরা ওই এনজাইমটাকে কাজ করতে দেয় না। তো যার জন্য এই এনজাইমের ফাংশনটা যেমন হচ্ছে পেনিসিলিন জি ধরো, ঠিক আছে, তখন ওই পেনিসিলিন জিটা ওই ব্যাকটেরিয়ার উপর কাজ করে না। তখন এই কিছু কিছু আছে কি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ আছে কি এই পেনিসিলিনেস রেজিস্ট্যান্ট পেনিসিলিন। তার মানে কি এনজাইমটার এগেইনস্টে রেজিস্ট্যান্ট পেনিসিলিন আছে, যেগুলো এই ব্যাকটেরিয়াতে কাজ করে না, তখন মেথিসিলিন বা ক্লক্সাসিলিন, যেমন হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন, এগুলো হচ্ছে কি পেনিসিলিন রেজিস্ট্যান্ট পেনিসিলিনের এক্সাম্পল। আচ্ছা, তো এটা আরো ডিটেইলস ক্লিয়ার হবে, আপাতত শুনো। এখন যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়া পড়ো না, এই জন্য একটু কনফিউশন লাগতেছে জিনিসটা, আপাতত দেখে রাখো, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন, যেমন দেখো কি অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, এগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। এবার আসো বিটা ল্যাকটামেজ ইনহিবিটরস। ওই এনজাইমটাকে ইনহিবিটরস কি কি আছে দেখো, সাম অফ ব্যাকটেরিয়া প্রোডিউস বিটা ল্যাকটামেজ এনজাইম, দিস এনজাইম কজেস হাইড্রোলাইসিস অফ বিটা ল্যাকটাম রিং so that the antibiotic activity of penicillin অথবা বিটা ল্যাকটাম ড্রাগ is destroyed। কথা বুঝছো? এই যে এখানে ডিটেইলস লিখছে দেখো, ওই বিটা ল্যাকটামেজ এনজাইম যেটা, সেটা হচ্ছে কি বিটা ল্যাকটাম রিংটাকে ভেঙে দিবে বা হাইড্রোলাইসিস করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি so that the antibiotic activity of penicillin অথবা বিটা ল্যাকটামের ড্রাগ is destroyed, পেনিসিলিন যে বিটা ল্যাকটাম রিং এর উপর কাজ করবে ওই কাজটা আর করতে পারবে না, ঠিক আছে। তাহলে এটার এগেইনস্টে রেজিস্ট্যান্ট ডেভেলপ করতেছে না, কথা বুঝছো ব্যাপারটা? ব্যাকটেরিয়াটা কি জিনিস? ব্যাকটেরিয়াটা একটা জীবাণু, ঠিক আছে। তো যে কোনো জীবাণুরই একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে কি একটা ড্রাগের এগেইনস্টে ওরা রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে। এখন রেজিস্ট্যান্ট ডেভেলপের কিছু মেকানিজম আছে, কিভাবে একটা ব্যাকটেরিয়া ড্রাগগুলোকে কাজ করতে দেয় না, ঠিক আছে। 4-5টা মেকানিজম আছে, এগুলো লাস্ট স্লাইডে আছে, আমি পড়াই দিব, ঠিক আছে। যার মধ্যে একটা রেজিস্ট্যান্টের মেকানিজম হচ্ছে এই যে বিটা ল্যাকটামেজ যে রিংটা থাকে, এনজাইম যেটা ভাঙে সেটার নাম হচ্ছে কি বিটা ল্যাকটামেজ এনজাইম। ওই এনজাইমটা ব্যাকটেরিয়া প্রডিউস করে যাতে বিটা ল্যাকটাম রিংটা ভেঙে যায়। এখন যে পেনিসিলিনটা বিটা ল্যাকটাম রিং দিয়ে কাজ করবে, যদি এই রিংটা ভেঙে যায় তাহলে পেনিসিলিন কাজ করবে কিভাবে, ঠিক আছে না? তাহলে জি স্যার। পেনিসিলিন এগেইনস্টে ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করতেছে। এটাই হচ্ছে কি ওই যে কিছুক্ষণ আগে বললাম যে পেনিসিলিন অথবা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন, মানে তখন হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো এই কাজটা করবে, তাকে মারার জন্য অন্য একটা অ্যান্টিবায়োটিক লাগবে না। ওই অ্যান্টিবায়োটিকটার নাম হচ্ছে কি পেনিসিলিন রেজিস্ট্যান্ট অথবা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন, আরেক গ্রুপের ড্রাগ, ঠিক আছে। তাহলে দিস ক্যান বি প্রিভেন্টেড বাই 2 ইনহিবিটর। তাহলে ব্যাকটেরিয়ার এই ফাংশনটা আমরা কিভাবে বন্ধ করতে পারি যাতে ও বিটা ল্যাকটাম রিংটা ভাঙতে না পারে? দুইটা আমরা অ্যাড করতে পারি ড্রাগের সাথে, দুইটা ইনহিবিটর, যেমন হচ্ছে ক্লাভুলিনিক অ্যাসিড আর একটা হচ্ছে সালবেক্টাম। যেমন ধরো তুমি একটা প্যারাসিটামল দেখো, প্যারাসিটামল খাইছো না? একটা সিম্পল প্যারাসিটামল আছে, আরেকটা কি আছে প্যারাসিটামল এক্সট্রা আছে, ঠিক আছে। ওটার সাথে আরেকটা এক্সট্রা জিনিস অ্যাড থাকে, যেমন হচ্ছে ক্যাফেইন অ্যাড থাকে, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস অ্যাড করার ফলে ওর কাজের পরিধিটা বেড়ে যায়, কথা বুঝছো? সেম অ্যান্টিবায়োটিক অনেক সময় আমরা কিছু কিছু জিনিস এক্সট্রা অ্যাড করি, যেমন হচ্ছে ক্লাভুলিনিক অ্যাসিড বা সালবেক্টাম, এগুলো হচ্ছে এক্সট্রা জিনিস পেনিসিলিনের সাথে অ্যাড করে, যেগুলোর জন্য কি হয়, এটার ফাংশন কি, ওই যে বিটা ল্যাকটামেজ রিংটাকে ভেঙে ফেলে, ওটাকে ভাঙতে দেয় না, এই জিনিসটাই বলছে, ঠিক আছে। বুঝছো? একটু জটিল, ফার্মাকোলজি একটু কঠিন বেশি। স্যার পরেরটা লাগবে না, লাইক এইটা, হ্যাঁ সেফালোস্পোরিন। তাহলে পেনিসিলিন শেষ, এবার এই গ্রুপের আরেকটা ডাক হচ্ছে কি সেফালোস্পোরিন। এটারও কাজটা সেম, যে প্রোটিন সিনথেসিস সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করবে। এটা হচ্ছে ব্যাকটেরিসিডাল ইন নেচার, তার মানে কি ব্যাকটেরিয়া কি
মেরে ফেলবে, ঠিক আছে, কিল করবে। এত কিছু লাগবে না, রিং টিং এগুলো দরকার নেই, ঠিক আছে। ক্লাসিফিকেশনটা লাগবে, ঠিক আছে। ক্লাসিফিকেশন কি দেখো, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। জেনারেশন মানে বুঝছো, যেমন ধরো তোমার দাদা ফার্স্ট জেনারেশন, তোমার বাবা সেকেন্ড জেনারেশন, তোমার বাবার পর তুমি হচ্ছে থার্ড জেনারেশন, তারপর তোমার পরে যারা ওরা হচ্ছে ফোর্থ জেনারেশন। এরকম হচ্ছে কি এক এক জেনারেশনে বিভিন্নভাবে ড্রাগটা ডেভেলপ করে, ঠিক আছে। ধরো ফার্স্ট জেনারেশনে এই গ্রুপের একটা ড্রাগ 1980 সালে হয়েছিল, ওরা আরেকটু মডিফাই করে সেকেন্ড জেনারেশন বের করছে, এভাবেই এটাই, ঠিক আছে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। এখন জেনারেশন গুলো কেন বের করছে, নিশ্চয় প্রথম জেনারেশনের কাজ যেরকম সেকেন্ড জেনারেশনটা একটু ভালো হবে, ঠিক আছে না। এভাবে ওরা একটার পর একটা এটাকে মডিফাই করে তৈরি করছে, এই জন্য জেনারেশন গুলো এভাবে ভাগ করছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ঠিক আছে। ফার্স্ট জেনারেশনের এক্সাম্পল দেখো কি কি আছে, যেমন হচ্ছে সেফট্রাজোলিন, সেফাক্সিলিন, সেফ্রাটক্সিল, তারপর হচ্ছে সেফ্রাডিন। এগুলো হচ্ছে কি ড্রাগের নাম, এক্সাম্পল, ঠিক আছে। কথা বুঝছো? গ্রাম পজিটিভ কি কি এগুলো লাগবে না, জাস্ট তোমরা নামগুলো মুখস্থ করো। ফার্স্ট জেনারেশনের দুইটা না পারলেও একটা মুখস্থ করবা, সেফ্রাডিন, যেটা একদম ইজি লাগে, যার কাছে যেটা ইজি লাগে ওটা সে মুখস্থ করবা, ঠিক আছে। সেফ্রাডক্সিল, সেফ্রাডিন, এগুলা, ঠিক আছে। সেকেন্ড জেনারেশন দেখো, সেকেন্ড জেনারেশন এক্সাম্পল হচ্ছে সেফিরোক্সিন, সেফাক্লোর, সেফিরোক্সিন, অ্যাক্সেটিল, তারপর হচ্ছে সেফোক্সিটিন। যার যেটা ভালো লাগবে একটা মুখস্থ করে রাখবা, পারলে দুইটা করবা, ঠিক আছে। যেমন সেফিরোক্সিনটা করো, এটা ইজি আছে। সেফাক্লোর, এটাও ইজি আছে। আমরা ইউজুয়ালি সেফিরোক্সিনটা খুব ইউজ করি, সেফাক্লোরটাও ইউজ হয়। থার্ড জেনারেশন এক্সাম্পল দেখো, সেফোক্সেটিন, তারপর হচ্ছে সেফটিজোক্সিন, তারপর হচ্ছে সেফিক্সিন, সেফট্রাইক্সন। এই দুটো মুখস্থ করবা, সেফট্রাইক্সন আর সেফিক্সিন, এই দুটো খুব শুধু কমন ড্রাগ। এক্সাম্পল গুলাই কি লাগবে? শুধু এক্সাম্পল শুধু মুখস্থ করো, এক্সাম্পল? ওগুলো লেখা, ওগুলা পারবা না, ঠিক আছে। ওগুলা দরকার নেই উপরে লেখাগুলা, কথা বুঝছো? তোমরা শুধু ফার্স্ট জেনারেশন কি কি এক্সাম্পল আছে, সেকেন্ড জেনারেশনে কি কি এক্সাম্পল, থার্ড জেনারেশন, সবগুলা জেনারেশনের মেকানিজম তো একই, ঠিক আছে। মেকানিজম কি, এটা সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করবে, ঠিক আছে। যদি তোমাকে সেফালোস্পোরিন নিয়ে শর্ট নোট দেয়, তাহলে কি লিখবা? সেফালোস্পোরিনটা কোন ধরনের ড্রাগ, ব্যাকটেরিওস্ট্যাটিক না ব্যাকটেরিওসিডিয়াল, তারপর হচ্ছে কি এটার কিভাবে মেকানিজম অ্যাকশন, সেম মেকানিজম সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করবা, তারপর হচ্ছে জেনারেশন কি কি আছে এক্সাম্পল লিখে দিবা, শেষ। আর কিছু লাগবে না, এত কিছু লিখতে হবে না, কথা বুঝছো? এবার ফোর্থ জেনারেশন দেখো, এটা একদম লেটেস্ট যেটা, সেটা এখানে কি আছে, সেফিপাইম আছে, আর একটা হচ্ছে সেফিপ্রোম, ঠিক আছে। সেফিপাইমটা ইউজ করে আমরা এটা মুখস্থ করতে পারো, তাহলে 4টা জেনারেশন, ঠিক আছে। এবার আসো আরেকটা গ্রুপের ড্রাগ, সেটা হচ্ছে কি ভ্যানকোমাইসিন। ভ্যানকোমাইসিন দেখো হাইলি ইফেক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ কক্কাই, ঠিক আছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন আমি পড়াবো, জেনারেল ব্যাকটেরিওলজি যখন পড়াবো তখন বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ বেসিলাই আছে, কক্কাই আছে, বিভিন্ন গ্রুপের। তাহলে এখন শুনে রাখো, সবকিছু যখন পড়বা তখন জিনিসগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে গ্রাম পজিটিভ কক্কাইয়ের এগেইনস্ট এটা বেশি ইউজফুল। তারপর হচ্ছে খুব বেশি সিরিয়াস ইনফেকশন আমরা এটা ইউজ করি, আমরা চোখের মধ্যে ভ্যানকোমাইসিন কি করি, ইন্টারভিটাল হিসেবে দিই, ঠিক আছে। এটা খুব কমন একটা ড্রাগ চোখের জন্য। দেখো এই যে লিখছে, দেখো নিচের লাইন দেখো, রিকমেন্ডেড ফর টপিক্যাল ইন্টারভিটাল, বলতেছিলাম না আমরা ইন্টারভিটাল হিসেবে দিই, ইন্টারভিটাল সাবকনজাংটিভাল থেরাপি ফর ব্যাকটেরিয়াল এন্ডোপথালমাইটিস। ব্যাকটেরিয়াল যে চোখে এন্ডোপথালমাইটিস হয় সেটাতে আমরা ইন্টারভিটাল হিসেবে ভ্যানকোমাইসিন দিই। এরপর আসো ড্রাগ ইনহিবিট প্রোটিন সিনথেসিস, এটা হচ্ছে আরেক গ্রুপের ড্রাগ। তাহলে সেল ওয়াল সিনথেসিসটা শেষ, ঠিক আছে। ওখানে কি কি আছে, পেনিসিলিন আছে, সেফালোস্পোরিন আছে, ভ্যানকোমাইসিন আছে, 3টা গ্রুপের ড্রাগ, ঠিক আছে। এরপর আসো প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসে যে বলছিলাম একটা হচ্ছে 30S আর একটা হচ্ছে 50S। 30S এর মধ্যে হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড আর টেট্রাসাইক্লিন গ্রুপ, আর 50S এর মধ্যে হচ্ছে ক্লোরামফেনিকল, ঠিক আছে। এই যে দেখো এখানে ছবি দিছে, দেখো মেকানিজম অ্যাকশন। দেখো 30S পোরশন একটা লেখা আছে না নিচে, আরএনএ দুইটা পোরশন থাকে, একটা হচ্ছে 30S রাইবোজোমাল প্রোটিন, ঠিক আছে, একটা হচ্ছে 50S পোরশন, দুইটা পোরশন থাকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে 30S যেটা এমআরএনএ যেটা দেখো সেটাকে ইনহিবিট করে আছে, পাশে দেখো টেট্রাসাইক্লিন, একটা হচ্ছে কি আছে, ইরাথ্রোমাইসিন, ঠিক আছে। আর 50S এ দেখো লেখা আছে ক্লোরামফেনিকল। জাস্ট এই জিনিসটা আমি যেটা মুখে বললাম ছবিটা ওইটাই লিখছে, তোমাদের এত কিছু লিখতে হবে না, পারলে লিখলা, না পারলে নাই, ঠিক আছে। শুধু ওই 30S 50S কথাটা লিখতে হবে, ঠিক আছে।
30s রাইবোজোমাল সাব ইউনিটকে ইনহিবিট করে কোনটা? টেট্রাসাইক্লিন আর অ্যামাইনো গ্লাইকোসাইড। আর 50s কে হচ্ছে কি ক্লোরামফেনিকল। শুধু এই 3 লাইন লিখলে হবে। কথা বুঝছো? বুঝা যাচ্ছে? জি স্যার। নাকি ঘুমাই গেছো সবাই? সনি আসো? জি স্যার। হ্যাঁ স্যার। দেখো আবার এর চেয়ে সহজ বাংলা আসলে। বোঝানোর ক্ষমতা আমার নাই। আছি। দেখবা যখন মাও শিশুতে ক্লাস নিবে ওরা দেখবে যে এত কথা বলবে না, ওরা ধাম 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 তোমার পড়ায় চলে যাবে। এগুলো হচ্ছে বেসিক ফার্মাকোলজির কথাবার্তা, আমি তোমাদেরকে এই জন্য আস্তে আস্তে বলতেছি। এক্সাম্পল দেখো, টেট্রাসাইক্লিন, এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। দেখো ব্যাকটেরিওস্ট্যাটিক ইন নেচার, ঠিক আছে। ক্লাসিফিকেশন দেখো, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। ক্লাস 1 এর মধ্যে কি কি আছে? টেট্রাসাইক্লিন আছে, তারপর হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন, আর হচ্ছে ক্লাস 2 এর মধ্যে মিথাসাইক্লিন, আর ক্লাস 3 এর মধ্যে হচ্ছে ডক্সাসাইক্লিন, মিনোসাইক্লিন। এই ক্লাসিফিকেশন আর এক্সাম্পলটা মুখস্থ করবা, ঠিক আছে। ক্লাস 1 এর এক্সাম্পল বললাম টেট্রাসাইক্লিন, তারপর হচ্ছে ক্লাস 2 হচ্ছে মিথাসাইক্লিন, আর ক্লাস 3 হচ্ছে ডক্সাসাইক্লিন। নামগুলো মিল আছে, ঠিক আছে, মুখস্থ করতে কষ্ট হবে না। আর কাভারেজ এটা চাইলে পড়তে পারো, না পড়লে অসুবিধা নাই। গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া, এগুলো মাইক্রোপ্লাজমা, এগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়ার সাবডিভিশন, মানে বিভিন্ন ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া, ঠিক আছে। এবার আসো, টেট্রাসাইক্লিনে কিছু সাইড ইফেক্ট আছে, বুঝাতে পারছি? যে কোনো ড্রাগেরই তো সাইড ইফেক্ট থাকে। টেট্রাসাইক্লিনেরটা আমি স্পেশালি কেন দিছি, এটা একটু ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য দিছি। আর অন্যান্য ড্রাগের যদি সাইড ইফেক্ট লিখতে চাও, তাহলে কিছু কিছু কমন জিনিস চলে আসে সবসময় সাইড ইফেক্টে, যেমন ধরো এপিগ্যাস্ট্রিক পেইন, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, ইরিটেশন, এগুলো সবসময় হচ্ছে কমন সাইড ইফেক্ট। তুমি মানে আমাদের একটা কি ছিল, যে একটা টেকনিক ছিল, যে তুমি যদি কোনো কিছু সাইড ইফেক্ট না পারো, তোমার যদি মনে না থাকে, তাহলে তুমি এই কয়টা জিনিস, যেমন হচ্ছে গ্যাস্ট্রিক পেইন, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলো তো যে কোনো ড্রাগ খাইলে হইতেই পারে, ঠিক আছে, এটা তো কমন। তুমি অন্তত এই জিনিসগুলো লিখে দিলে হয়। কথা বুঝাতে পারছি? যেমন হচ্ছে লিভার টক্সিসিটি, রেনাল টক্সিসিটি, এগুলো যে কোনো ড্রাগেরই কমন সাইড ইফেক্ট। বুঝছো ব্যাপারটা? মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, এবার আসো এটার কমন যে জিনিসগুলা, মানে যেগুলোর জন্য এটা এত ইম্পর্টেন্ট কেন, যেমন হচ্ছে ভেস্টিবুলার টক্সিসিটি। ভেস্টিবুলার টক্সিসিটি মানে কি? ভেস্টিবিউল, কানের মধ্যে একটা পোর্শনের নাম হচ্ছে ভেস্টিবিউল। ওখানে ওই যে পেরিলিম, এন্ডোলিম আছে, তোমরা পড়ছো ইন্টারে, আশা করি যাদের মনে আছেন, থাকলে থাকলো, না নাই তাহলে এটা কি ভেস্টিবুলার টক্সিসিটি করে, ঠিক আছে। পাশে লেখা আছে দেখো, ডিউ টু ড্রাগ অ্যাকুমুলেশন ইন এন্ডোলিম, কানের মধ্যে কিছু ফ্লুইড থাকে, পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ, ওই এন্ডোলিম্ফের মধ্যে এটা কি হয়, অ্যাকুমুলেশন হয়ে ভেস্টিবুলার টক্সিসিটি করে। তারপর হচ্ছে ইফেক্ট দ্য টিথ এন্ড বোন। দেখো টেট্রাসাইক্লিন ডিপোজিটেড ইনটু ডেভেলপিং টিথ এবং বোন কজেস ডিসকালারেশন এন্ড ইল ফর্মেশন, ঠিক আছে। সো কন্ট্রাইন্ডিকেটেড। আর এটা হচ্ছে প্রেগনেন্ট ফিমেলদের জন্য কন্ট্রাইন্ডিকেটেড। আর যারা ল্যাকটেটিং ওমেন এবং হচ্ছে চাইল্ড লেস দেন 8 ইয়ার্স, এই তিনটা গ্রুপের লোক এটা খাইতে পারবে না, ঠিক আছে। অলসো পেশেন্ট উইথ রেনাল ডিসফাংশন, যাদের রেনাল ডিসফাংশন আছে তারাও এই জিনিসটা খাইতে পারবে না। কেন প্রেগনেন্ট আর বাচ্চাদের কেন এটা কন্ট্রাইন্ডিকেটেড? কারণ হচ্ছে এই যে উপরেরটাই লিখছে দেখো, টিথ আর বোন ফর্মেশন এটা কি করে, ডিস্টার্ব করে, ডিসকালারেশন করে এবং হচ্ছে ইল ফর্মেশন। বুঝতে পারছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। টেট্রাসাইক্লিনের এই জিনিসটা জিজ্ঞেস করে পরীক্ষাতে, আবার তুমি যদি লিখতে চাও এটা লিখতে হবে, এই জন্য আমি জিনিসটা আলাদা করে দিছি। বুঝছো সবাই? জি স্যার। কি বুঝলা জি, দেখি স্যার। বলো তো। কিছুই বুঝো না? আচ্ছা থাক, বাদ দাও, না বুঝলে এখানে লেখা আছে, পড়ে নিও পরে। ক্লোরামফেনিকল, ঠিক আছে, এটা আরেকটা গ্রুপের ড্রাগ। তাও কি প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করবে। যেমন দেখো, এটা ব্রড স্পেকট্রাম, ব্যাকটেরিওস্ট্যাটিক ইন নেচার, ঠিক আছে। আমাদের অপথ্যালমিক জগতে ক্লোরামফেনিকল খুব পপুলার একটা ড্রাগ, কথা বুঝছো। এটা আই ড্রপ ফর্মেও পাওয়া যায়, অয়েন্টমেন্ট ফর্মেও পাওয়া যায়। আই ড্রপ হচ্ছে স্ট্রেংথ কতটুকু দেখো, 0.5%, আর অয়েন্টমেন্টের স্ট্রেংথ হচ্ছে 1%। ক্লোরামফেনিকল অ্যাভেলেবল ইন অয়েন্টমেন্ট এবং ড্রপ ফর্মে, দুটো ফর্মে পাওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড, দেখো এটাও
আরেকটা গ্রুপের ড্রাগ যেটা কি করে 30S রাইবোজোমাল সাব ইউনিটের উপর কাজ করে। এটা কি ব্যাকটেরিওসিডিয়াল ইন নেচার, কথা বুঝছো? এটার এক্সাম্পল কি কি আছে দেখো, নিউমাইসিন, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, এমিকেসিন, স্ট্রেপ্টোমাইসিন। এই ড্রাগটাও আমরা খুব ইউজ করি চোখে, কথা বুঝতে পারছি? গুড কাভারেজ ফর গ্রাম নেগেটিভ বেসিলাই, বুঝছো ব্যাপারটা? তাহলে এক্সাম্পল কি, অ্যামাইনোগ্লাইকোসিডের জেন্টামাইসিন, টোব্রামাইসিন, এমিকেসিন, ঠিক আছে, স্ট্রেপ্টোমাইসিন নাম মিলে আছে, দেখো সব মাইসিন নাম মিলে আছে লাস্টে দিয়ে। এই যে নিউমাইসিন দেখো, নিউমাইসিন দেখো, এটাও ব্রড স্পেকট্রাম, দুইটা ফর্মে পাওয়া যায়, অয়েন্টমেন্ট, একটা হচ্ছে আই ড্রপ হচ্ছে 0.5%, অয়েন্টমেন্ট হচ্ছে 0.5%। জেন্টামাইসিন দেখো, তাও গ্রাম নেগেটিভ বেসিলা ইনফেকশন, অয়েন্টমেন্ট হচ্ছে 0.3%, আই ড্রপ হচ্ছে 0.3%। এগুলো পয়েন্ট মুখস্থ না করলে অসুবিধা নাই, কিছু কিছু স্পেসিফিক ড্রাগের পয়েন্ট গুলা লাগে, যেমন এটা যখন সাইক্লোপেজিক ড্রাগ পড়াবে আমিন ভাই তখন বলবে অ্যাট্রোপিন 1%, তারপর হচ্ছে হোমাট্রোপিন 2%, কিছু কিছু জিনিসের স্ট্রেংথটা মুখস্থ করতে হয়, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক গুলো খুব একটা লাগে না, ঠিক আছে, তোমাদের লেভেলে লাগবে না, তোমরা শুধু জেন্টামাইসিন কি কি অ্যামাইনোগ্লাইকোসাইডের এক্সাম্পল গুলো মুখস্থ করতে পারলে হইলো। এই যে টোব্রামাইসিন, ঠিক আছে, অ্যামিকেসিন। স্যার বলো। স্যার এখানে পার্সেন্টেজ মানে মানে কি পার্সেন্টেজ মানে হচ্ছে স্ট্রেংথ। ধরো 100% এর মধ্যে ধরো তুমি 100 লিটার কি নিলা অথবা 100 ml পানি নিলা, ঠিক আছে, ওই 100 ml পানিতে 0.5% মানে কি পার্সেন্টেজ সবসময় কি 100 তে না? তাহলে তুমি 0.5 ml ওখানে ড্রাগ দিলা, ঠিক আছে, ড্রাগ দিয়ে এটাকে মিক্স করে ওষুধ বানাইছো, ঠিক আছে, এবার ওষুধটা ছোট ছোট ভায়ালে করে বিক্রি করতেছো, এই যে চোখের ড্রপ দেখছো না? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমার পুরা ধরো 0.5% মানে কি 100 ভাগের মধ্যে ওই পানি 100 ভাগ পানির মধ্যে ড্রাগটা আছে 0.5%, এটা স্ট্রেংথ, ঠিক আছে। যদি স্ট্রেংথ বেশি হয়ে যায় তাহলে কি ডোজটা বেশি হবে, কথা বুঝো না? এটা হচ্ছে ফর্মুলেশন, হচ্ছে যে যারা ফার্মাসি কোম্পানিতে চাকরি করে ওরা হচ্ছে ড্রাগটা এভাবে বানায়, মানে যে 0.5% এতটুকু এর মধ্যে কতটুকু ড্রাগটা আছে, যে ওষুধের বোতলে লেখা থাকবে বা বিভিন্ন ড্রপ এরিয়াতে লেখা আছে দেখিও, যে 0.5% মানে কি, 0.3% মানে কি, যে এরপর হচ্ছে স্ট্রেন্থ, বিভিন্ন স্ট্রেন্থ থেকে 1%, বুঝতে পারছি? জি স্যার। এখন স্ট্রেন্থের উপর ডিপেন্ড করে, যেমন বাচ্চাদের যে স্ট্রেন্থের ওষুধ লাগবে বড়দের নিশ্চয়ই আরো পাওয়ারফুল লাগবে স্ট্রেন্থ, সবাইকে তো আর একই স্ট্রেন্থ না, তুমি যতটুকু খাও তোমার বাবাকে এতটুকু খাই বা আমি অতটুকু খাই, ওরকম যে এক একটা ড্রাগ বয়স ভেদে এক একটা স্ট্রেন্থে লাগে, ঠিক আছে। যেমন তুমি প্যারাসিটামল চিন্তা করো, বাচ্চাদেরকে কি কম স্ট্রেন্থে দিচ্ছ না, কিন্তু বড়রা হলে কি 500 মিলিগ্রাম খাচ্ছে, বাচ্চারা কি 500 মিলিগ্রাম খাবে? না ওরা স্যার। আরো কম খাচ্ছে, ঠিক আছে না, ওদেরকে সিরাপ দিচ্ছ, সিরাপের মধ্যে আরো কম থাকবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে স্ট্রেংথটা অ্যাকর্ডিং টু এজ ভেরি করে, ঠিক আছে। জি স্যার। এবার আসো এটা সাইড ইফেক্ট, লাস্ট শেষ করে দিচ্ছি। সাইড ইফেক্ট দেখো, অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, এটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট, যেগুলো ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট ওগুলো কিন্তু আমি আলাদা করে দিয়ে দিছি, ঠিক আছে। অটোটক্সিসিটি মানে কি, কান, ঠিক আছে। এই যে ইনার ইয়ার সেম, ডেস্ট্রয় দ্য হেয়ার সেল অর্গান অফ কর্টি, নেফ্রোটক্সিসিটি, রেনাল টক্সিসিটি করবে, তারপর হচ্ছে নিউরোমাসকুলার প্যারালাইসিস করবে। জাস্ট তোমরা এই তিনটা নাম মুখস্থ করবা, কি কি সাইড ইফেক্ট করতে পারে, অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, নিউরোমাসকুলার প্যারালাইসিস, ঠিক আছে। তারপর হচ্ছে যে অ্যালার্জিক রিঅ্যাকশন করতে পারে, কন্টাক্ট ডার্মাটাইটিস, বুঝছো? আজকে এতটুকু থাক। স্যার একটু আগে সাইড এফেক্ট বলছেন, এটা কি অ্যামিকাসিনের সাইড ইফেক্ট? হ্যাঁ, অ্যামিকেসিনের সাইড ইফেক্ট, এই যে অ্যামিকেসিনের সাইড ইফেক্ট, ঠিক আছে। জি স্যার। নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাক্রোলিড পড়াবো, ঠিক আছে। আমি আস্তে আস্তে যাচ্ছি, কথা বুঝছো? জি স্যার। বলো কি বুঝো নাই, বলো কিছু জিজ্ঞেস করা আছে কিনা। স্যার আমাদের মেইনলি কোনটা কোনটা লাগবে আরেকবার সামারি করে একটু বলে দেন, বলে দিলে ভালো হবে। আচ্ছা, এই যে তোমাদের, আচ্ছা আমি লাস্ট স্লাইড গুলো এই যে এখানে দেখাই, এখান থেকে দেখাই, ঠিক আছে। এই যে দেখো, স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি ক্লাসিফিকেশন, অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন, এটা আসে কোয়েশ্চেন স্পেকট্রাম। এই যে এক্সাম্পল গুলো মুখস্থ করতে হবে, ব্যাকটেরিওস্ট্যাটিক কোনটা, ব্যাকটেরিওসিডিয়াল কোনটা, তারপর হচ্ছে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম। এটা ইজিলি আসে না, এমনি জানার জন্য এটা আসবে, মেকানিজম অ্যাকশন এই যে লাগবে এটা, ঠিক আছে, কিভাবে কাজ করে।
কথা বুঝছো? যেমন আজকে আমরা সেল ওয়াল সিনথেসিস, লিকেজ ফ্রম সেল মেমব্রেন, ইনহিবিট প্রোটিন সিনথেসিস পর্যন্ত গেছি, ঠিক আছে? এই যে মেকানিজম অ্যাকশন এটা লাগবে, ঠিক আছে? ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস কি কি আছে, যেমন পেনিসিলিন, সেফালোস্পিন, ভ্যানকোমাইসিন, এই যে নামটা মুখস্থ করতে হবে। পেনিসিলিনের মেকানিজমটা শর্ট ফর্মে মুখস্থ করবা, এক্সাম্পল মুখস্থ করবা, টাইপস, তারপর হচ্ছে এই যে সেফালোস্পিনের ক্লাসিফিকেশনটা মুখস্থ করবা, তারপর হচ্ছে এই যে এক্সাম্পলগুলো মুখস্থ করবা, ঠিক আছে? কি কি আছে, ভ্যানকোমাইসিনও সেম। তারপর হচ্ছে এই যে প্রোটিন সিনথেসিসকে কোন কোন ড্রাগ ইনহিবিট করে, এই যে নামগুলো টেট্রাসাইক্লিন, অ্যামিনো গ্লাইকোসাইড, এগুলো মুখস্থ করবা। মেকানিজমটা ওই যে বললাম 30S 50S দিয়ে মুখস্থ করবা। এরপর হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপে কি কি ড্রাগ আছে, যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 তে সাইড ইফেক্ট লাগবে, ক্লোরমফেনিকল কি কি ফর্মে পাওয়া যায়, অ্যামিনো গ্লাইকোসাইড কি কি ফর্মে, এই যে জেন্টামাইসিন, টোব্রামাইসিন, নামগুলো, অ্যামিকেসিনের সাইড ইফেক্ট, শেষ, এই আর কি। নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাক্রোলিড দিয়ে শুরু করব। এগুলো এখনো কিছুটা বুঝবে না, আমি বলি জিনিসগুলো জাস্ট শোনো। এটা ফার্মাকোলজি বোঝার নিয়ম হচ্ছে, তুমি যখন সবগুলো পড়বা, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি সবগুলো যখন পড়া হবে, তখন ফার্মাটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। কথা বুঝছো? এখন অনেক কঠিন লাগবে, কারণ এখন তো তুমি মাইক্রোবায়োলজি বুঝতেছো না, কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বা কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এগুলো যখন মাইক্রোবায়োলজি টেলজি সব ক্লিয়ার হবে, তখন এটা যখন নিজে নিজে পড়বা, দেখবে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে। আর সবচেয়ে ভালো বুঝবো হচ্ছে পাস করে ফেলার পরে, আমাদের মতো, ঠিক আছে? বুঝছো? জি স্যার, বুঝছি। এখন শুধু মুখস্থ করো, বুঝার দরকার নেই। বুঝলে যতটুকু বুঝছো, বেশি বুঝতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, কারণ তোমরা ছাড়া আমি তোমাদের বারবার বলতেছি, তোমরা জীবনেও বুঝবে না। কেন বুঝবে না? সিম্পল ব্যাপার, তুমি বেসিক ফার্মাকোলজি না পড়ে তুমি ইরিথ্রোমাইসিন নিয়ে গুতাগুতি করলে হবে? কথা বুঝছো? জি স্যার। এখন দোষ তো আমার না, বুঝো নাই? দোষ কি আমার? আমি যদি তোমাদেরকে এখন বেসিক ফার্মাকোলজি পড়াইতে যাই, আমাকে আর কিছু পড়াইতে হবে না। ওরা এই জিনিসটা রাখতে পারতো, বেসিক মাইক্রোবায়োলজি রাখছে না, বেসিক ফার্মাকোলজি রাখলে তো অসুবিধা ছিল না। ঠিক আছে, তাহলে আর কিছু বলার আছে? না স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।